গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের একটা বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। সূত্র বলছে বিগ বির অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। শুরুতে তার অসুস্থতার খবর গোপনই রাখা হয়েছিল। এর আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লিখেছিলেন T4950 ইন গ্র্যাটিটিউড এভার, অর্থাৎ তিনি চিরকৃতজ্ঞ। কিন্তু কেন বিগ বি এই কথা লিখলেন সেটা নিয়ে জল্পনা চলছিল ফ্যানেদের মধ্যে। তারপরই তার হাসপাতালে ভর্তির খবর সামনে আসে। কিন্তু সাধারণত অ্যাঞ্জিওপ্লাস্টি তো করা হয় হার্টের সমস্যা হলে। হাসপাতালের তরফে জানা গিয়েছে অভিনেতার পায়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। আসলে অভিনেতার পায়ে রক্ত জমাট বেঁধেছে, তা আবারও সচল করতেই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। তবে অভিনেতার পরিবারের তরফে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, মে মাসে প্রজেক্ট কের শুট করতে গিয়ে আহত হয়েছিলেন অভিনেতা। তাকে বিশ্রামে থাকার জন্য পরামর্শ দিয়েছিলেন ডাক্তাররা। আরও জানা যায়, হাঁটতে গেলে অভিনেতার বুকে যন্ত্রণা করছে। এর আগে তার কবজিতেও অপারেশন হয়েছিল। অমিতাভ বচ্চনকে এরপর দেখা যাবে কালকি 2898 এডিতে। এছাড়াও দীপিকা পাড়ুকোনের ইস্টার্নেও রয়েছেন তিনি। আপাতত দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই বর্ষিয়ান অভিনেতার। তার আরোগ্য কামনা করছেন তার অগণিত ভক্তরা। গুরুতর অসুস্থ হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের একটা বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন বলে সূত্রের খবর। সূত্র বলছে বিগ বির অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। শুরুতে তার অসুস্থতার খবর গোপনই রাখা হয়েছিল। এর আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লিখেছিলেন T4950 ইন গ্র্যাটিটিউড এভার, অর্থাৎ তিনি চিরকৃতজ্ঞ। কিন্তু কেন বিগ বি এই কথা লিখলেন সেটা নিয়ে জল্পনা চলছিল ফ্যানেদের মধ্যে। তারপরেই তার হাসপাতালে ভর্তির খবর সামনে আসে। কিন্তু সাধারণত অ্যাঞ্জিওপ্লাস্টি তো করা হয় হার্টের সমস্যা হলে। হাসপাতালের তরফে জানা গেছে অভিনেতার পায়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। আসলে অভিনেতার পায়ে রক্ত জমাট বেঁধেছে, তা আবার সচল করতে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। অভিনেতার পরিবারের তরফে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত বলি, মে মাসে প্রজেক্ট কের শুট করতে গিয়ে আহত হয়েছিলেন অভিনেতা। তাকে বিশ্রামে থাকার জন্য পরামর্শ দিয়েছিলেন ডাক্তাররা। জানা যায়, হাঁটতে গেলে অভিনেতার বুকে যন্ত্রণা করছে। এর আগে তার কবজিতেও অপারেশন হয়েছিল। অমিতাভ বচ্চনকে এরপর দেখা যাবে কালকি 2898 এডিতে। এছাড়াও দীপিকা পাড়ুকোনের ইন্টার্নে রয়েছেন তিনি। আপাতত দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই বর্ষিয়ান অভিনেতা।
এ বিষয়ে আরও জানতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।